পুতিনকে হত্যার চেষ্টা নাকি নিখুঁতভাবে সাজানো এক রাজনৈতিক নাটক, এই প্রশ্ন ঘিরেই এখন উত্তাল বিশ্ব রাজনীতি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ইউক্রেনীয় ড্রোন হামলার দাবি করে সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে মস্কো। আর সেই ভিডিও প্রকাশের পরপরই আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র বিতর্ক, সন্দেহ আর কূটনৈতিক উত্তেজনা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এটি ছিল ইউক্রেনের অত্যন্ত পরিকল্পিত ও সরাসরি প্রেসিডেন্টকে লক্ষ্য করে চালানো একটি হামলা। তবে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সময়মতো সক্রিয় হয়ে সেই হামলা ব্যর্থ করে দেয়। মস্কোর ভাষায় এটি কেবল একটি হামলা নয়, বরং রাষ্ট্রপ্রধানকে হত্যার চেষ্টা। রুশ সামরিক বাহিনীর মেজর জেনারেল আলেকজান্ডার রোমানেনকভ জানিয়েছেন, ইউক্রেনের সুমি ও চেরনিহিভ অঞ্চল থেকে একযোগে ৯১টি ড্রোন উৎক্ষেপণ করা হয়েছিল। লক্ষ্য ছিল নভগোরদ অঞ্চলের লেগ ভালদাইয়ের কাছে অবস্থিত পুতিনের ব্যক্তিগত বাসভবন। প্রকাশিত ভিডিওতে দেখা যায় একটি ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষের পাশে দাঁড়িয়ে রয়েছেন রুশ সেনারা। তাদের দাবি, ড্রোনটিতে প্রায় ৬ কেজি বিস্ফোরক ছিল। মস্কোর বক্তব্য, এই প্রমাণই দেখায় হামলাটি কতটা ভয়ঙ্কর হতে পারত। কিন্তু এখানেই শুরু হয় প্রশ্ন, সত্যি কি এই হামলা ঘটেছিল নাকি অন্য কোনো গল্পের সূচনা? ইউক্রেন শুরু থেকেই এই অভিযোগ সরাসরি অস্বীকার করে আসছে। কিয়েভের ভাষায় এটি রাশিয়ার সাজানো নাটক ছাড়া কিছুই নয়। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিকা সামাজিক মাধ্যমে বলেন, এই হামলার পক্ষে রাশিয়ার কাছে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। ইউক্রেনের অভিযোগ আরও গুরুতর। তাদের দাবি, চলমান শান্তি আলোচনা ভেস্তে দিতেই মস্কো ইচ্ছাকৃতভাবে এমন একটি কাহিনী তৈরি করেছে। যুদ্ধকে আরও তীব্র করার এবং আন্তর্জাতিক সহানুভূতি আদায়ের জন্য এই ভিডিও ব্যবহার করা হচ্ছে। এই সন্দেহকে আরও উস্কে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রাথমিক গোয়েন্দা মূল্যায়ন। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ জানিয়েছে, পুতিন বা তার বাসভবনকে লক্ষ্য করে ইউক্রেন কোনো হামলার চেষ্টা চালায়নি। যুক্তরাষ্ট্রের মতে, ইউক্রেন ওই অঞ্চলে একটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনা করেছিল ঠিকই, কিন্তু সেটি প্রেসিডেন্টের বাসভবনের কাছাকাছি ছিল না। অর্থাৎ ড্রোন ছিল, উত্তেজনাও ছিল, কিন্তু লক্ষ্যবস্তু কি আদৌ পুতিন ছিলেন, নাকি ঘটনাটিকে ইচ্ছাকৃতভাবে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে? বহুদিন ধরেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানের চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মাঝে এমন একটি ঘটনা পুরো পরিস্থিতিকে ঘোলাটে করে দিয়েছে। আফ্রিদা ইফরা, নিউজ 24।